আমেরিকার পাখা গজায় মুদিবার তরে বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো। ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। যাতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। ओरिजिनल बीजेपी का नेता या कार्यकर्ता शिवसेना भवन पर हमला करने की भाषा कभी नहीं कर सकता। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত বলেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে হামলাকারী বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্রটা আসলে কি? তিনি বলেন, একজন অভিনেতার উপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি তিনি বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এ সময় সঞ্জয় রাউত আরো বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকেই দিয়ে। যাতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে যাই তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। সাইফ আলী খান প্রসঙ্গে শিবসেনার সংসদ সদস্য আরো বলেন, সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর। বিজেপির লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন। এখন তৈমুর হয়ে উঠেছে বিজেপিদের ভালোবাসার প্রতীক। উল্লেখ্য, বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলা হয় গত 16 জানুয়ারি। ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার ঘাড়ে ও মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়। পুলিশ বলেছে, হামলাকারীর বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী সে জাত চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করেছিল, কিন্তু বাড়িতে সাইফ আলী খান থাকায় তাকে দেখে ফেলায় ছুরিকাঘাত করেন হামলাকারী। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। এদিকে শরীফুল ইসলাম শেহজাদ নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার কাছে ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ প্রমাণ ছিল না। তবে তার আইনজীবী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, শরীফুল ইসলাম বাংলাদেশি কিনা পুলিশের কাছে তার কোনো প্রমাণ নেই। শরীফুলের নাগরিকত্ব নিয়ে তার আইনজীবী বলেন, আদালত তার মক্কেলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে শরীফুল বাংলাদেশি এমন কোনো তথ্য আদালতকে দিতে পারেনি পুলিশ। তাদের দাবি, শরীফুল 6 মাস ধরে মুম্বাইয়ে রয়েছে সেটিও মিথ্যা। শরীফুল 7 বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছেন, তার পরিবারও এখানেই রয়েছে। সেই সঙ্গে পুলিশের তদন্ত সঠিকভাবে হচ্ছে না বলেও দাবি করেন এই আইনজীবী। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।